আর আমাদের ক্লাস রেকর্ডও শুরু হয়ে গিয়েছে। সো এখানে খেয়াল করেন আমরা কিন্তু এই যে আমাদের সেট 1 এর প্রায় ম্যাক্সিমাম জবগুলো কিন্তু কমপ্লিট করে ফেলেছে। জব 1 আমাদের কমপ্লিট, গুগল মাই বিজনেস প্রোফাইল। এরপরে হচ্ছে জব 2 পারফর্ম এ গুগল অ্যাডস ফর ওয়েব ট্রাফিক, এটা আমরা ট্রাই করেছি। আপনাদের কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ওটা দেখানো হয়নি, আমি একটা ভিডিও দিয়ে দিব, ওটা দেখে নিন, ওইভাবে হচ্ছে করতে পারবেন। তাহলে এটাতে একটু বাকি আছে আমাদের। এরপর হচ্ছে জব 3 জেনারেট কোড, আচ্ছা জব 3 টা আমাদের করানো হয় নাই। জব 4 এটা করানো হয়েছে, অপটিমাইজ দ্য ভিডিও অন ইউটিউব। অনেকে হয়তো নতুন আছেন তাদেরকে করানো হয় নাই, পুরাতন যারা আছেন তাদেরকে করানো হয়েছে, সমস্যা নেই, আমি আবারও করাবো। এরপরে হচ্ছে জব 5, আজকে আমরা এই জব 5 টা নিয়ে একটু কথা বলবো। জব 5 এ কি বলা হয়েছে? ক্রিয়েট অ্যান্ড অ্যাড কাস্টমাইজ ইমেইল সিগনেচার। এর আগে কখনো ইমেইল সিগনেচার নাম শুনেছেন? Yes, sir. আচ্ছা, ইমেল সিগনেচারটা আসলে কি? যেমন আমরা কি করি কোনো কিছু না অর্থাৎ লেখালেখি শেষ করার পর নিচে একটা সিগনেচার দিয়ে দেই, তাই না? যেমন অ্যাপ্লিকেশন সবাই তো লিখেছি। তো এইখানে কি থাকে? বিনীত নিবেদক অমুক, অমুক শ্রেণী, অমুক রোল, অমুক অমুক অমুক, এগুলো দেওয়া থাকে। তো ইমেইলের ক্ষেত্রেও এরকম হচ্ছে, আপনার হয়তো ছবি, আপনার বিজনেসের নাম, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনি কোন পজিশনে আছেন, এই বিষয়গুলো নিয়ে একটা হচ্ছে ডিজাইন তৈরি করা হয় বা একটা সেকশন থাকে, এটাকে মূলত বলা হচ্ছে ইমেইল সিগনেচার। তো এটা নিয়ে আমরা আজকে ক্লাস করব। এখানে দেখেন আমাদের এখানে কি কি কাজ করতে হবে একটু দেখে নেই আমরা। স্পেসিফিকেশন শিট, ইনস্ট্রাকশন হিসেবে বলা হচ্ছে ইউ আর আ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তার মানে আমরা সবাইকে একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, অ্যান্ড ইউ লিভস ইন শেরপুর, বগুড়া। আপনি কোথায় থাকেন? বগুড়ার শেরপুরে। প্রোভাইডিং ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস ইন হোল বাংলাদেশ, আপনি কি করেন? পুরো বাংলাদেশ জুড়ে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা প্রোভাইড করেন। কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু এইরকমই থাকবে, বুঝতে পারছেন? এরপর কি বলা হচ্ছে? নাও ক্রিয়েট ইয়োর ওন ইমেল সিগনেচার উইথ ইয়োর নেম, তার মানে আপনার নাম ইউজ করতে হবে, ইয়োর ইমেজ, আপনার ছবি ইউজ করতে হবে, ডেজিগনেশন, আপনার পদবি থাকবে, অ্যাড্রেস থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, স্কাইপি যেহেতু না আমরা এটাকে স্কিপ করতে পারি, যদি থাকে অ্যাড করতে পারেন, মোবাইল নাম্বার থাকবে, ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট লিঙ্ক আর কি। এরপর হচ্ছে 3 সোশিয়াল লিঙ্ক, এর মধ্যে হচ্ছে ফেসবুক থাকবে, লিঙ্কডইন থাকবে এবং ইউটিউব থাকবে। আফটার কমপ্লিট, এই জবটা কমপ্লিট করার পর সেন্ড আ মেল টু দ্য অ্যাসেসরস ইমেল অ্যাড্রেস, আপনাকে কি করতে হবে? ওই ইমেল অ্যাড্রেসটা ইউজ করে অ্যাসেসরের কাছে, অর্থাৎ যে পরীক্ষা নিবে তার কাছে হচ্ছে একটা ইমেল পাঠাতে হবে। তাহলে কাজ হচ্ছে আপনার এতটুকু। ক্লিয়ার? আমরা কোয়েশ্চেন বুঝতে পারছি? Yes, sir. ওকে, এখানে প্রসিডিউর হিসেবে এগুলো আবারও বলা হয়েছে, যেমন লগ ইন ইউর ইমেল অ্যাকাউন্ট, অ্যাড ইউর নেম, ইমেজ, ডেজিগনেশন, অ্যাড্রেস, কন্ট্যাক্ট, পার্সোনাল ওয়েবসাইট, সোশ্যাল লিঙ্ক, আর সেন্ড অ্যান ইমেল টু দ্য অ্যাসেসর। টুলস হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারবো? জিমেইল, মেইলচিম্প, ইমেল সিগনেচার টুলস, চ্যাট জিপিটি, এগুলোর হেল্প নিয়ে আমরা হচ্ছে ইমেল সিগনেচারটা আজকে ডিজাইন করব। সো আমরা কি করব? আমরা গুগলে চলে যাব, অর্থাৎ মেইলে চলে আসবো এখান থেকে। অ্যান্ড দেন এই যে এইখানে দেখেন একটা সেটিংস বা গিয়ার আইকন আছে, দেখা যাচ্ছে? তো আমরা এইটাতে কি করব? ক্লিক করব। ওকে, তো সেটিং আইকন ক্লিক করার পর আমাদের এখানে দেখেন যে সি অল সেটিংস আছে, আমরা এখান থেকে সি অল সেটিংস এ ক্লিক করব। এইটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবো আমরা। এই যে দেখেন একদমই নিচের দিকে সিগনেচার নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন সবাই? Yes, sir. ওকে, তো আমরা কি করব? এই সিগনেচারে এসে একটা সিগনেচার ক্রিয়েট করব।
তো এখানে দেখেন নো সিগনেচার দেওয়া আছে, কারণ আমরা সিগনেচার ক্রিয়েট করিই নেই। তার আগে চলেন দেখে আসলে যে ইমেল সিগনেচার আসলে দেখতে কেমন হয়। তো এই যে ছবিটা দেখেন, এখানে কি করছে, তার ছবি ইউজ করছে, তার ইনফরমেশন গুলো আছে, এখানে একটা টেমপ্লেট ইউজ করছে, এখানে হচ্ছে তার কোম্পানির নাম থাকতে পারে। এরপরে যে এখানে একটা দেখেন, এখানে হচ্ছে তার কোম্পানির লোগো, এখানে নাম, পদবি, তার কন্ট্যাক্ট ইনফরমেশন, সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে। এইটাই হচ্ছে ইমেল সিগনেচার। এইটাই কি করব, আমরা এখন ডিজাইন করব বা তৈরি করব। সো এখানে আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েট নিউ, এখানে একটা নাম দিব। আমরা এখন ডেমো দিচ্ছি, ডেমো 1। এইখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। এখন আপনি চাইলে এইখান থেকে নিজে নিজে লিখে লিখে করতে পারবেন, বাট আমরা যদি এইরকম ভাবে চাই যে না, আমার একটা ছবি থাকবে, এরপর হচ্ছে নাম টাম থাকবে, তাহলে আমরা কি করব, এইখান থেকে ইমেল সিগনেচার জেনারেটর টুলস ইউজ করব। জেনারেটর ফ্রি অথবা ফ্রি অনলাইন, এগুলো যে কোনো একটা নিতে পারেন। যে মেইল সিগনেচার ডট কম যেটা আছে, আমরা এই সাইটটাতে যদি আসি, এখানে দেখা যাচ্ছে গিম মিও আছে, মাই সিগনেচার আছে। আপনি সবগুলো একটু দেখে নিন কোনটাতে কি রকম আছে। আমি একটু গিম মিওটাকেও ওপেন করি। আর হচ্ছে মাই সিগনেচার। তাহলে আমরা তিনটা সাইট নিয়েছি, একটা হচ্ছে মেইল সিগনেচার, একটা হচ্ছে গিম গিম ডট আইও, অ্যান্ড আরেকটা হচ্ছে মাই সিগনেচার ডট আইও। তো এর মধ্যে থেকে সবচেয়ে বেটার আপনি করতে পারবেন হচ্ছে ব্যবহার যদি করেন মেইল সিগনেচার, এইটা প্রথমটা। ঠিক আছে, আমি আপনাদের এই লিঙ্কটাকে দিয়ে দিচ্ছি। মিটার চ্যাট বক্স চেক করলে পেয়ে যাবেন। মিটার চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। তো এইখানে দেখেন চুজ ইমেল প্ল্যাটফর্ম, আমরা কার জন্য তৈরি করব, আউটলুক, নিউ আউটলুক, আউটলুক 365, অ্যাপ মেল, অ্যাপল মেল, জিমেল, নাকি থান্ডারবার্ড, নাকি হচ্ছে এক্সচেঞ্জ সার্ভার, নাকি মাইক্রোসফট 365, কার জন্য করব বলেন তো একটু। জিমেলের জন্য। হ্যাঁ, আমরা হচ্ছে জিমেইল এর জন্য তৈরি করব। সো তাহলে আমরা কি করব, এখানে জিমেইলটাকে সিলেক্ট করে দিব। তাহলে প্রথম কাজ কি, আমরা হচ্ছে ইমেল প্ল্যাটফর্ম হিসেবে জিমেইলকে সিলেক্ট করব, কারণ কি আমরা এই জিমেইলেই তো সিগনেচারটাকে বসাবো, তাই না। এরপরে আসেন, এই যে 2 নাম্বার দেখেন, এখানে আপনার প্রসেস দেওয়া আছে 1, 2, 3, এইভাবে করে কমপ্লিট করবেন। এখানে হচ্ছে 4। তো চলেন আমরা 2 নাম্বার, এখন কাজ কি, আমাদের 1 নাম্বার ডান, আমরা জিমেইল প্ল্যাটফর্ম সিলেক্ট করে দিয়েছি। এখন আসে আমরা কি করব, চুজ সিগনেচার টেমপ্লেট, আমরা কোন টেমপ্লেটটা চাচ্ছি এখান থেকে আমরা সিলেক্ট করব। এখানে দেখুন মোর টেমপ্লেটস দেওয়া আছে, আপনি এখান থেকে আরো নিয়ে আসতে পারবেন। কোন টেমপ্লেটটা নেব, এটা কেমন লাগছে বলেন। এই যে এটা হচ্ছে এই টেমপ্লেট, প্রিভিউ এখানে দেখাবে। আর যদি এটা নেই, তাহলে এটার নিচে এই যে এই লেখাটা থাকবে, পেমেন্ট সলিউশন ফর ইওর বিজনেসেস, এরকম কিছু থাকবে। তো এটা নিব নাকি এটা নিব, কোনটা নিব বলেন। স্যার এই প্রথমটাই বেটার হবে। এইটা জি স্যার। জন্টো, ওকে। সো তাহলে আমরা কি করব, এটাতে আমাদের ইনফরমেশন বসিয়ে এডিট করব। আপনি চাইলে কিন্তু এখান থেকে আরো টেমপ্লেট আছে, যেমন এই যে এটা একটা আছে, এটাও ইউজ করতে পারেন, এটাও গর্জিয়াস, ছবি সহ আছে। তো এগুলা যে কোনো আপনার যেটা ভালো লাগে তো সেটা ইউজ করুন। সো আমরা এটাকে এডিট করি। এখন দেখেন তাহলে আমাদের 1 নাম্বার স্টেপ কি করেছি আমরা, প্ল্যাটফর্ম সিলেক্ট করে গেছি। 2 নাম্বারে কি করতে হয়েছে, আমাদের টেমপ্লেট সিলেক্ট করতে হয়েছে, তাই না। এখন 3 নাম্বারে এসে কি করব, এন্টার সিগনেচার ডিটেইলস। এখন এটা তো হচ্ছে জন ডোয়ের, আমরা এখন এটাকে এডিট করব, আমাদের ইনফরমেশন বসাবো। তাহলে ফার্স্ট নেম কি দিব, নামের প্রথম অংশটুকু দিব,
ওকে, এরপর হচ্ছে জব টাইটেল। আমাদের এই যে জব শিটে কোয়েশ্চেনে কি দেওয়া ছিল? আমরা সবাই কি আমরা প্রত্যেককেই কি কাজ করি? মিশো বলেন, আমরা কি করি? আমরা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তাই না? আমরা জব টাইটেলে কি দিব? ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিব। এরপর আসেন ইমেইল অ্যাড্রেসটা দিব আমরা। দেখেন এগুলো আমরা যখন চেঞ্জ করতেছি এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এরপর আসেন আমরা ফোন নাম্বারটা অ্যাড করব। এরপর আরো একটা হচ্ছে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার আছে, এখানে আপনার যদি আরেকটা সিম থাকে অ্যাড করেন। ওকে, এই যে দুইটা নাম্বার আমাদের অ্যাড হয়ে গিয়েছে। এরপর আসেন কোম্পানির ডেটা দিতে হবে। আমরা কোন কোম্পানিতে কাজ করছি সেটা দিব। এখানে হচ্ছে মাই কোম্পানি দেওয়া আছে। আমি যেহেতু ই লার্নিং এ কাজ করতেছি তো আমি এখানে দিব ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড। ওকে, ওয়েবসাইট কার্ড দিব, আমি হচ্ছে ই লার্নিং এর ওয়েবসাইটটা দিব। এখন আপনারা কি করবেন? আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে সাইট দিয়ে দিলাম, আমরা জিমেল দিয়ে দিলাম, আমরা কোন কোম্পানিতে জব করছি সেটাও দিয়েছি। এখন অ্যাড্রেসটা দিয়ে দিব। ই লার্নিং এর অ্যাড্রেস কোথায়? যেহেতু আমি কুমিল্লা ব্রাঞ্চে আছি তাহলে আমি এখানে মেনশন করব কুমিল্লা, নাকি অন্য কিছু করব? যদি আমাদের এখানে কোনো লোকেশন দেওয়া থাকে, যেমন যে এখানে লোকেশন কিন্তু দেওয়া আছে, এন্ড ইউ লিভস ইন শেরপুর বগুড়া, প্রোভাইডিং ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস ইন হোল বাংলাদেশ, তাহলে আমরা এখানে হচ্ছে আমাদের এই লোকেশনটা চাইলে ইউজ করতে পারি। ঠিক আছে, যেহেতু আমি কুমিল্লায় আছি কুমিল্লার লোকেশনটা ইউজ করি। তো এখানে দিব অ্যাড্রেস 1 পটুয়ার বাজার, বিশ্ব রোড। এখানে হচ্ছে অ্যাড্রেস, জিপ কোড এবং কান্ট্রি। তো আমাদের হচ্ছে কুমিল্লা 3500। এই যে দেখেন চলে আসছে পটুয়ার বাজার বিশ্ব রোড কুমিল্লা 3500। এরপর হচ্ছে গ্রাফিক্স। গ্রাফিক্সে আমরা কি করবো, যে ছবির যে ইউআরএলটা আছে না এইটা আমাকে বসাতে হবে। কিভাবে বসাবো? আমরা আমরা যদি এখানে ইমেইলে আসি, আমরা এখানে ছবি আপলোড করতে পারবো। এই যে এখানে দেখেন ছবি আছে, ইনসার্ট ইমেজে ক্লিক করেন। আপনি গুগল ড্রাইভে আপলোড করাও লিংক দিতে পারবেন, এইখান থেকেও নিয়ে আসতে পারবেন। তো আমরা গুগল ড্রাইভে দেখে আমাদের ছবি আছে কিনা, না থাকলে আমরা একটা আপলোড করব। তো একটু যাই আপলোড, আপলোড থেকে ব্রাউজ, আমি এই ইমেজটা ব্যবহার করব। স্মল করে দিলাম। আমরা কি করব, এইখান থেকে কপি, যে ইমেজ অ্যাড্রেস যেটা আছে আমরা এটাকে কপি করব। করার পর আমরা এখানে চলে আসবো, এসে হচ্ছে এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিব। দেখে আসি এখানে চলে আসছে, তাহলে আমাদের ইমেজ কিন্তু চলে আসছে। এরপরে কি করবো, আমি স্টাইল, স্টাইল থেকে হচ্ছে কালার চেঞ্জ করতে পারবেন। যেহেতু ই লার্নিং এর ব্র্যান্ড কালার হচ্ছে গ্রিন এবং ব্লু, সো আমি ফন্ট কালারটা ব্ল্যাকই রাখতেছি।
কন্টাক্ট ইনফরমেশন বা এখানে ব্লু কালার দিতে পারেন। তো আমরা ব্লু বা সরি গ্রিনটা দেই। সেখান থেকে আমি একটা কালার পিকার নামে এক্সটেনশন ইউজ করব, করে এখান থেকে কালারটাকে পিক করি। ওকে, এন্ড দেন আমরা এখানে এসে কি করব, ওই কালার কোডটাকে বসায় দিব। ওকে, চলে আসছে। এটাকে আপনি কালো রাখতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে ফার্স্ট ফন্ট কালার, সেকেন্ড ফন্ট কালার হচ্ছে এই যে এগুলা, আর থার্ড ফন্ট কালার এই যে এটা, এই যে এটা। আর ফন্ট স্টাইল হচ্ছে এরিয়াল আছে, আপনি আপনার মতন টাইমস নিউ রোমান বা যে কোনো একটা দেন, সবগুলো চেঞ্জ হয়ে যাবে। আগেরটাই মনে হয় সুন্দর ছিল। আচ্ছা, এটা আরো বেশি সুন্দর লাগছে। তো আমরা এখানে এই কালারটাকে চেঞ্জ করে এটাকে হচ্ছে গ্রিন ব্লু কালার করে দিব, যেটা ই লার্নিং এর আর একটা ব্র্যান্ড কালার। অর্থাৎ এই যে আহ, আচ্ছা, এখানে মাউস ওভার করলে আমি পেয়ে যাচ্ছি। ওকে, সো এই কালারটাকে আমি পিক করাবো। ডান। এইখানে আসবো, আসার পর এখানে সেকেন্ড কালারে এটাকে সিলেক্ট করে পেস্ট করে দিব, দিয়ে ওকে প্রেস করব। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে ব্র্যান্ড কালার এগুলো সিলেক্ট করে নিয়েন। এরপরে দেখেন এখানে কি আছে, রিস্টোর ডিফল্ট স্টাইল, যদি ক্লিক করেন সব আগের মতো হয়ে যাবে। এরপর আমরা কি করব, সোশ্যাল লিংক। এখানে আমাদের কি কি আছে, ফেসবুক, এক্স, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, আর অনেকগুলো আছে, টেলিগ্রাম আছে, রেডিট আছে, এটা হচ্ছে ডিসকর্ড আছে, স্ন্যাপচ্যাট আছে, হোয়াটসঅ্যাপ আছে। তো আপনার যেগুলো প্রয়োজন সেগুলো অ্যাড করবেন। যেমন আমি ফেসবুকটাকে অ্যাড করব। সো ফেসবুক যখন আমি অ্যাড করব, তাহলে আমি ফেসবুকের লিঙ্কটাকে একটু যদি নিয়ে আসি। আচ্ছা, আমি এখানে সার্চ করলে চলে আসবে। So, আমি এই লিঙ্কটাকে কপি করলাম, ফেসবুকে এসে কি করবো, লিঙ্কটাকে পেস্ট করে দিব। এরপর কি আছে, আমার লিঙ্কডইনটা আসছে, আমি লিঙ্কডইনটাকেও নিব। এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল, আমি এটাকে ওপেন করব, কপি, বসাবো। সেম ভাবে এক্স প্রোফাইলটাকে নিব, এক্স প্রোফাইল, দেখি রেডিট এটা কার আসছে, ব্লগার আসছে না, সেটা মেবি আমারই আসছে, যা এখানে কোনো কিছু মেবি নাই, তো এটাকে আমরা বাদ দিই। ইউটিউব এটা না, ইউটিউব এটা আসছে, এটা হচ্ছে আমারই, তো এটাকে আমরা নিতে পারি। এটা আমার। আমি কি করব, এইখান থেকে এই যে চ্যানেলটাকে শো করাবো, অর্থাৎ আমি এখানে চ্যানেলের ইউআরএলটাকে নিব। তো এটা হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএল, এটাকে কপি করেন। এই আমার লোকেশন বাহরাইন দেখায় কেন? ও মাই গড, লোকেশন চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, সো এই যে এখানে ইউটিউব আছে, ইউটিউবে এখানে লিঙ্কটাকে বসাবেন। ও আচ্ছা, এইচটিটিপিএস টা নাই, এই জন্য দেখাচ্ছে না। So, আমরা এটাকে কপি করি, কপি পেস্ট। ওকে, আর কিছু দিতে হবে? লাগবে না, আমরা এগুলাই দিই। তাহলে ইনস্টাগ্রামটা তো নাই স্যার, ইনস্টাগ্রামকে কি করব, ইনস্টাগ্রামটাও দিয়ে দিই, অথবা এখান থেকে লিঙ্ক সরাই দিলে দেখবেন যে ইনস্টাগ্রাম চলে গেছে, চারটা। ঠিক আছে, এন্ড এখানে কি করব, 4 নাম্বার আমাদের হচ্ছে, এখানে আপনি চেক মার্ক দিয়ে দিলে সে কি করবে, যে রিমেম্বার মাই ডিটেলস, অর্থাৎ সেগুলো মনে রাখবে। তো আমরা চাচ্ছি না আমাদের এগুলো মনে রাখুক সে। আমরা এখানে কি করব, অ্যাপ্লাই, এগুলো সব ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে আমরা কি করবো, অ্যাপ্লাই সিগনেচারে ক্লিক করব।
এরপরে দেখেন এই যে এখান থেকে কপি দ্য সিগনেচার টু দ্য ক্লিপবোর্ড, এটাকে কপি করতে হবে অ্যান্ড সাইন ইন টু জিমেইল। এখানে হচ্ছে আপনাকে কি কি করতে হবে সেটা বলে দিচ্ছে। আমরা এখন জিমেইলে চলে আসবো। আসার পর কি করব, এইখানে এইটাকে পেস্ট করে দিব। এইটা তো আমাদের প্রয়োজন নাই, তাহলে এটাকে কি করব, রিমুভ করে দিব। তাহলে আমাদের এই যে সিগনেচার কিন্তু রেডি হয়ে গেছে, আপনি কি দেখতে পাচ্ছেন? এই বাচ্চারা আপনার কি ঘুমাই গেছেন নাকি? জি স্যার। স্যার আমি কোনো দেখতে পাচ্ছি না স্যার। আমি এত এই 4-5 মিনিট দেখতে পেলে আমি বুঝতে পারছিলাম না স্যার। তো দেখতে পাচ্ছেন না, 4-5 মিনিট ধরে আমাকে একবারও কি বলেছেন যে স্যার আমি দেখতে পাচ্ছি না? আপনাদের সবাই চুপচাপ, কোনো কথাবার্তা নাই, কিছু নাই। স্যার আমি কাট করে ঢুকেছি, দেখেছি আবার চলে গিয়েছে। আচ্ছা, সমস্যা নেই। যাদের সমস্যা হয়েছে বা ইন্টারনেট ইস্যুর কারণে তারা রেকর্ড দেখে নিতে পারবেন। ও, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। সো আমরা এখানে কি করেছি, এসে কিন্তু শুধুমাত্র এটাকে কপি করে সেভ করে দিয়েছি, তাই পেস্ট করে দিয়েছি আর কি। এরপর আমরা কি করবো, স্ক্রল করে নিচের দিকে চলে এসে কি করবো, এখান থেকে সেভ স্যার চেঞ্জেস স্ক্রিন করে শেয়ার, দিব। স্ক্রিন ও, শেয়ার দেন। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আমরা এটাকে কি করেছি, এইখানে এসে শুধু হচ্ছে কপি পেস্ট করেছি। আর নিচের দিকে এসে এই যে এখানে হচ্ছে সেভ চেঞ্জেস বাটনটা ছিল, যেহেতু আমি একটু আগে সেভ করে দিয়েছি স্ক্রিন শেয়ার করা ছাড়াই। তো এখানে সেভ চেঞ্জেস আমরা ক্লিক করে দিব, দিলে আমাদের এটা সিগনেচার রেডি হয়ে যাবে। এখন আমরা যদি কম্পোজে আসি, এইখান থেকে আমরা বলে দিব যে সিগনেচার ডিফল্টস যেটা আছে না, এইখান থেকে আমরা বলে দিব যে ডেমো 1 আর অন রিপ্লাই ফরওয়ার্ডেড ইউজ, আপনি এখানে কোনটাতে ব্যবহার করবে, এটা হচ্ছে ডেমো 1টা সিলেক্ট করে কি করবো, আবারও সেভ চেঞ্জেস করে দিব। এখন যদি আমরা এখানে কম্পোজে আসি, এই যে দেখেন আমাদের সিগনেচার কিন্তু চলে আসছে। ক্লিয়ার সবার? এখন আপনাদের দুই একটা জিমেইল চ্যাট বক্সে দেন, আমি তাদেরকে পাঠাই দেই, হাই বলি। চ্যাট বক্সে কয়েকটা আমাকে জিমেইল দেন, দুই তিনজন জিমেইল শেয়ার করেন। এই সুভা অনেক অ্যাক্টিভ, সবকিছুতে আগে আগে থাকে। আপনারা কি করেন? আচ্ছা, আমরা আরো কয়েকটা নিব, সিসিবিসি অ্যাড করে নেই। একজনই দিয়েছে, আর কেউ দেয় নাই। আপনারা ফাঁকিবাজি করেন।
ওকে, সাবজেক্ট লাইন আমরা দিব আমাদের আজকে যে ক্লাস ছিল এটা, ইমেল সিগনেচার কপি। এখানে আমরা কিছু ডিটেলস বলে দেব, দিক নির্দেশনাগুলো বলে দিলাম যে এটা করতে হবে। স্পেসিফিকেশন শিট এন্ড ওকে, ডান। ঠিক আছে, আমরা এটা আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, আপনারা একটু চেক করে দেখেন যে পেয়েছেন কি। তো আমি দিয়ে দিলাম সেন্ড। ওকে, তারা কিন্তু মেইল পেয়েছেন কিনা একটু ইনশিওর করবেন আমাদেরকে, ঠিক আছে? মেইল কে কে দিয়েছিলেন প্রথমে? সুভা, ইকরাম আর হচ্ছে কামরুল হাসান মাহিন। স্যার আপনারা কি হচ্ছে মেইল পেয়েছেন? একটু চেক করেন, চেক করে জানান। স্যার আসছে। ওকে, ঠিক আছে। দেখতে কেমন লাগছে? আপনি কি পিসি থেকে যদি থাকেন তাহলে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন? ওকে, সো এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাসের কার্যক্রম বা ইমেল সিগনেচার ডিজাইন করা। এইটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। তাহলে আপনাদের আজকের কাজ হচ্ছে প্রত্যেককেই ইমেল সিগনেচার ডিজাইন করবেন এবং সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবেন, অথবা আমাদের স্যার যে আমাকে টেলিগ্রাম। ইমেল করুন, আমি রিপ্লাই দিতেছি। জি জি, বুঝি নাই। স্যার আমাকে ইমেল করুন, আমি রিপ্লাই দিতেছি। আমি সিগনেচার করে রাখছি, আগে ওই জাভেদ স্যার করেছিল তো ওইটা। ও আচ্ছা, আচ্ছা আমি আমার মেইল দিয়ে দিতেছি, আপনি করে দিতে পারেন। ওকে, চ্যাট বক্সে দিয়েছি। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাইতে পারেন। আমরা যদি সমস্যা না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। আমাদের মিট লিঙ্কও শেষ হয়ে যাচ্ছে, প্রায় 16 মিনিটের মতো সময় আছে। আমরা যদি কারো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নেব। আচ্ছা স্যার, একটা কথা, এই যে আমাদের ক্লাসগুলো করাচ্ছেন এগুলো তো রেকর্ডেড হয়, তো এগুলো কি আপনি হ্যাঁ ইউটিউব চ্যানেলে দিয়ে দেন? হ্যাঁ, ইউটিউব থেকে আপনাদেরকে লিংক শেয়ার করে দিই তো। ইউটিউবেও এগুলো যে আপনি আগে একটা ভিডিও দিয়েছিলেন ল্যান্ডিং পেজের, ওই চ্যানেলেই সবগুলো দেন? হ্যাঁ ওই চ্যানেলে, বাট এটা হচ্ছে যদি গিয়ে খুঁজেন তাহলে পাবেন না, কারণ ভিডিওগুলো হচ্ছে আনলিস্টেড করে দেওয়া থাকে, অর্থাৎ যাদের কাছে লিংক থাকবে শুধু তারাই ভিডিও দেখতে পারবে। ও আচ্ছা। যে সার্চ করেন ইউটিউবে গিয়ে তাহলে হচ্ছে খুঁজে পাবেন। তাহলে স্যার লিঙ্কগুলো শেয়ার করে দিন গ্রুপে। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিনই ক্লাস নিয়ে লিংক শেয়ার করে দেই, ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার ইমেল কি পেয়েছেন? চেক করে নেই এখনো। আর এইখানে সাইকেল 3 কে কে আছেন একটু হ্যান্ড রাইজ করেন তো। দুইজন। সাইকেল 3 দেখেন, ওখানে একটা হাতের আইকন আছে, ওইটাতে ক্লিক করেন তাহলে হ্যান্ড রাইজ হয়ে যাবে।
এই যে এই আইকনটাতে ক্লিক করলে আপনি হ্যান্ড রাইজ করতে পারবেন আর কি। আমি ৩ জনকে দেখতে পাচ্ছি মাত্র। বাকিরা কেন জয়েন করে না? এরা কি পরীক্ষা দিবে? আচ্ছা, হাত নামান আপনারা। ইকরাম হোসেন, আবু হানিফ আর হচ্ছে ইমাম হোসেন। ওকে, দেখি আমাদের আবু হানিফ স্যার কি মেইল পাঠিয়েছে। হ্যাঁ, আবু হানিফ আপনার মেইল চলে আসছে। নো সাবজেক্ট, সাবজেক্ট নাই। স্যার পেয়েছি। হ্যাঁ, ঠিক আছে। আবু হানিফ, ডিজিটাল মার্কেটার, ফোন নম্বর, মোবাইল, ইমেইল, মাই কোম্পানি। এই স্যার এগুলো চেঞ্জ করেন নাই কেন? না থাকলে এগুলো দিতেন না। লিংক দিয়েছেন ফেসবুকে? জি স্যার, দিছি। ওকে, ঠিক আছে। তবে এই যে এগুলো চেঞ্জ করে দিয়েন। এই যে মাই কোম্পানি, এগুলো রাখা যাবে না। সো তাহলে আপনাদের হোমওয়ার্ক কি আজকে? এই ইমেল সিগনেচার ডিজাইন করবেন, প্রত্যেককেই নিজের ইমেলের সাথে সংযুক্ত করবেন, করে হচ্ছে এটা গ্রুপে পাঠাবেন, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার দরকার নেই, তাহলে হচ্ছে সবার গ্যালারিতে চলে যাবে। আপনারা ফেসবুক গ্রুপে হচ্ছে পোস্ট করবেন, ঠিক আছে? ছবি নিয়ে। বুঝতে পারছেন সবাই? আমি হোমওয়ার্ক গুলো চেক করব, যে করবে না তার অ্যাসেসমেন্ট আমি বসতে দিব না তাকে। স্যার ফেসবুক গ্রুপের হচ্ছে কোনটা গ্রুপ কোনটা ওটাতে তো নাই আমরা। ফেসবুক গ্রুপ এটা পাবলিক গ্রুপ একটা। আচ্ছা এটা নামটা কি তাহলে? আচ্ছা, আমি দেখাচ্ছি স্যার লিংকটা আপনাদেরকে। দিয়ে দিন। হ্যাঁ, চ্যাট বক্স চেক করেন, এখানে আমি ফেসবুক গ্রুপটার লিংক দিয়ে দিয়েছি। সো এই গ্রুপে এসে আপনারা কি করবেন? পোস্ট দিবেন। অবশ্যই এই যে ফরম্যাট মেনে কিন্তু পোস্ট করতে হবে। একটু ফরম্যাটটা দেখে নেন। আপনি আপনার নাম লিখবেন, টপিক দিবেন, মেন্টর বা ট্রেনারের নাম দিবেন, কোন টুলস ব্যবহার করেছেন সেটা উল্লেখ করবেন, ব্রাঞ্চের নাম উল্লেখ করবেন, ব্যাচ উল্লেখ করবেন, অর্থাৎ আপনার সাইকেল 3 হলে 3, 4 হলে 4 দিবেন। আর আপনাদের তো গ্রুপ নাই, গ্রুপ দিতে হবে না, ঠিক আছে? এই ফরম্যাট অনুযায়ী দিবেন, না হলে কিন্তু অ্যাপ্রুভ করবে না। স্যার ছবি দিবে নাকি লিংক? লিংক দিতে হবে না, ছবি দিলেই হবে। আপনি স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশটটা পোস্ট করবেন। কিভাবে আমি একটু দেখাই। যেমন ধরেন এইটা, তো আমরা কি করব, লাইট শট দিয়ে বা যে কোনো স্ক্রিনশট টুল দিয়ে স্ক্রিনশটটা নিব। তো যেমন ধরুন আমি এতটুকু ডিজাইন করেছি, তাহলে আমি এখান থেকে এটাকে স্ক্রিনশট নিলাম, নিয়ে এটাকে জাস্ট কি করব, পোস্ট করে দিব যে এইটা হচ্ছে এই ক্লাস ছিল, এই টপিকে করা হয়েছে এই। ওকে, যারা হোমওয়ার্ক করবেন না তাদেরকে কিন্তু আমি মার্ক করে করে রাখবো। আর যারা হচ্ছে এখনো ফর্ম ফিল আপ করেনি, মাত্র 11 জনের ডাটা আসছে এখানে, যারা এখনো করেননি তারা দ্রুত করে ফেলবেন, ঠিক আছে? ওকে, আমাদের লিংক শেষ হয়ে যাবে, 10 মিনিটের মতন সময় আছে। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, বলতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তাহসিন স্যার। আগের আপনার ক্লাসগুলো আমি করতে পারি নাই বিভিন্ন কারণে। আজকে ক্লাসটা করতেছি স্যার। আগের ক্লাসগুলো আমি কিভাবে পাবো? আগের ক্লাসের ভিডিওগুলো হচ্ছে গ্রুপে দেওয়া আছে। আমি চেষ্টা করব হচ্ছে আপনাদের সবগুলো ভিডিও একটা শিটে রেখে ওই শিটের লিংকটাকে দিয়ে দিতে। ওকে স্যার। ওকে স্যার, আগেও কি স্যার কোনো হোমওয়ার্ক দেওয়া হয়েছিল স্যার? আমি তো মিস করছিলাম। না, আগে হোমওয়ার্ক দেওয়া নেই, তবে আজকে আপনারা ইমেল সিগনেচারের কাজটা তো করবেনই। যদি সময় থাকে অতিরিক্ত, তাহলে হচ্ছে ল্যান্ডিং পেজের ডিজাইনটা করবেন। আচ্ছা স্যার, ওকে স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা স্যার পরীক্ষার জন্য আপনি যে একটা শীট দিয়েছেন সেটার মধ্যে যে জবগুলো দিয়েছেন এগুলো করলে না?
এইগুলাই যে থাকবে এমন না, এগুলার মধ্যে একটু হয়তো ওলটপালট ভাবে থাকবে, মানে ঘুরিয়ে পেঁচিয়ে এগুলাই থাকবে। তবে এক্স্যাক্টলি বলতে পারবো না যে এইটাই থাকবে, এইরকম ভাবেই থাকবে আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হোমওয়ার্কটা কোথায় দিতে হবে? ফেসবুক গ্রুপে, আপনারা যে গ্রুপে অ্যাড আছেন না, এই যে এই গ্রুপে, ও আচ্ছা, ওই এই গ্রুপে শুধু গ্রুপে আমরা এটা কি ওই যে লেভেল 4 উল্লেখ করে পোস্ট করব? লেভেল 4 উল্লেখ করে পোস্ট করলে অ্যাপ্রুভ করবে না। এই ফরম্যাটে ও করবেন, এই যে এখানে যে যা যা লেখা আছে না, এই ফরম্যাটটা ফলো করে করবেন। এখন ও এখানে তো সে আচ্ছা, ব্যাচ, ব্যাস ব্যাস কিছু লেখা লাগবে না আর কি, যে আপনারা জিনিসটা। ব্যাচ 3 4 দিবেন, যেহেতু 3 আছেন, 4 আছেন। যারা 3 তারা 3 দিবেন, যারা 4 দিবেন। আর ল্যাব যেহেতু আপনাদের নাই, অর্থাৎ গ্রুপ যেহেতু আপনাদের নাই, তো গ্রুপটা দিতে হবে না। ঠিক আছে। জি। ওকে।